এটা একদম বেস্ট স্টেপ ছিল। কারেন্ট থাকতে হবে, কারেন্টের শক দিতে হবে এইভাবে যখন আপনি চার্জ দিবেন তখন সে আপনার একদম পায়ে ধরে ফেলবে। সে ঝুঁকে গেছে তার বউয়ের পায়ের কাছে, কিন্তু কেন? ব্যাপারটা কি বুঝতে পারছেন? হে গাইস, দিস ইজ সজীব খান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। পুষ্পা মুভির মধ্যে পুষ্পার এই ডায়লগটা তো সবাই শুনেছেন। সেই পুষ্পা যে কিনা দুনিয়ার কারো কাছে ঝুঁকে নাই, সে ঝুঁকে গেছে তার বউয়ের পায়ের কাছে, কিন্তু কেন? ব্যাপারটা কি বুঝতে পারছেন? তার ওয়াইফ কি এমন মন্ত্র বলেছিল, কি এমন কথা বলেছিল, কি এমন করেছিল যার জন্য সেইভাবে তার পায়ের কাছে ঝুঁকে গেছে? সেই ব্যাপারটা খুব সুন্দরভাবে ক্লিয়ার করে দিয়েছে এই মিউজিক ভিডিওটার মাধ্যমে। ফিলিংস এই ফিলিংস সংটার মধ্যে সেই ব্যাপারটা আমরা খুঁজে পাই। তো চলুন শুরু করা যাক। এই দৃশ্যটা দেখার পর আপনার মনে হতে পারে, আরে ভাই এটা কেমন ধরনের ডান্স? একজন পা তুলতেছে, আরেকজন থাপ করে মেরে নিচে নামায় দিতেছে, আবার তুলতেছে, আবার থাপ করে মারতেছে, আবার তুলতেছে, আবার থাপ করে মারতেছে, একটু বরাবর ঘোরান দিয়ে দুইজনে একসাথে পা ছোড়াছড়ি করতেছে। যদি দুইজন একসাথে পা ছোড়াছড়ি করবে তাহলে পাটা নামাচ্ছিল কেন? আসলে এখানে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানো হচ্ছে। এখানে কিন্তু শুধু পাটা উঠাচ্ছে না, আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে মেয়েটা তার নগ্ন পা দেখাচ্ছে। আমাদের পুষ্পা ভাউকে সিডিউস করার চেষ্টা করছে। পুষ্পা ভাউ তো একদম ঝুঁকে গেনি সালা টাইপের, তাই সে কি করছে, বারবার থাপ থাপ করে মেরে নিচে নামায় দিছে। ভাই দেখা যায় ভালোই খেলতেছে, বললাম না কঠিন খেলোয়াড়, ঝুঁকে গানি সালা। এত সহজে কাট করা ভাইকে পসিবল না। যখন বুঝছে যে বারবার মেয়েটা এমন চাই করবে, তখন বুঝছে ওরে আসলে বইলা কোনো লাভ নাই, তখন সেও তার সাথে পা ছোড়াছড়ি করতেছে। অন্তত এইভাবে পা ছোড়াছড়ি করলে তো আর নগ্ন পা দেখা যাবে না। সে ছেলেকে তার ভালোবাসাটা এক্সপ্লোর করতেছে। ঘুমাতে যাচ্ছি, ঘুম থেকে যেই উঠছি একলা বসে আমি যখন ভাবছি। সে বলতে 6টায় 7টায় 10টায় বারবার তোমার জন্য আমার ঘুম ভেঙে যাইতেছে। আমি যে তোমাকে কত ভালোবাসি তুমি জানো না, তোমার কথা মনে পড়লেই ঘুম ভেঙে যাইতেছে। যখন আপনি কারোর প্রেমে পড়বেন, অন্যরকম একটা ফিলিংস এর মধ্যে থাকবেন, তখন দেখবেন যে ঘুম আসতেছে না, বারবার ওর কথা মনে পড়বে, মনে পড়ে আপনার ঘুম ভেঙে যাবে। মনে হবে যে ওর একটু ফোন দিই, ওর প্রতি তো আপনার একটা ফিলিংস কাজ করবে। সেই ফিলিংসটাই নিয়ে বানানো হয়েছে এই ফিলিংস সংটা। বাট এই সং এর সাথে অ্যাকচুয়ালি কি এমন সম্পর্ক আছে যার জন্য একদম ঝোঁকে গানি সালা পুষ্পা একদম ঝুঁকে গেছে, তাও আবার বইয়ের পায়ের নিচে। সেটা আমরা সামনেই দেখতে পাবো, চলেন দেখি। তবে মেয়েও নাচুরবান্দা, সে বলতেছে যে শালা তোরে তো ঝুঁকেই ছাড়বো আমার পায়ের নিচে, তুই ঝুঁকবি না মানে তোর ঝুঁকতেই হবে। যে কারণে সে আবার পা ছোড়াছড়ি করা শুরু করছে, সেও আবার থাপথাপ করে মারা শুরু করছে। মেয়ে যখন বুঝছে যে এইভাবে তো কাজ হবে না, পুষ্পাকে দিতে হবে আরো ডাবল ডোজ, তখন ভাই একদম কপাল দিয়ে একদম হার্টের মধ্যে ঠোকা শুরু করছে। ব্যাপারটা এরকম আর কি। মেয়েটা চাচ্ছে যে পুষ্পার মনে একটু জায়গা করে নিতে। নক নক নক, তোমার মনে কি একটু জায়গা হবে? আমাদের পুষ্পা ভাইয়ের মনের মধ্যে সে এইভাবে নক করে জায়গা তৈরি করার চেষ্টা করছে। এই যে গেছে, সব শেষ। ভাইরে কিন্তু 30% কাজ করে ফেলছে, মানে মনের মধ্যে কিছুটা জায়গা করে ফেলছে অলরেডি। এই স্টেপটা দেখে আমরা আইটু ক্লিয়ার হলাম, একদম 50% ভাউ শেষ, ভাউ কাত। এখানে যখন বারবার পায়ের মধ্যে থাপ থাপ করে মারতেছিল, তখনই মেয়ে ঠিক করে ফেলছে, তোরে তো আমি নাকে দড়ি দিয়ে ঘোরাবো, তুই আমার পিছন পিছন ঘুরবি। আর এমন পিছেই ঘুরাইছে একদম আঠার মতো চিপকায়া লাইগে গেছে। ব্রো, আপনার থেকে এটা আশা করিনি। এই দৃশ্যের মধ্যে একটু ডাবল মিনিং আছে। এখানে বোঝাচ্ছে যে পাম্পার দিয়ে হাওয়া করছে, হয়তো মনের ঘরে টোকা দেয়া একদম গায়েব হয়ে গেছে। তখন ভাই ও ডান্স করতে করতে তাকে হাওয়া দিচ্ছে, পাম্প দিচ্ছে। তুই আমার মনে জায়গা করে চলে যাবি, এত সোজা না সবকিছু। আমি হচ্ছি পুষ্পা বাউ, ছাড়ুঙ্গা নেই সালা। আপনাদের দেখলে মনে হবে যে আপাত দৃষ্টিতে আচ্ছা এটা কি করতেছে ভাই? আরে বোঝেন নাই, চার্জ দিতেছে, চার্জার দিয়ে চার্জ দিতেছে, বারবার কারেন্ট লাগাইতেছে আর ছেদ করে উঠতেছে, আবার কারেন্ট লাগাইতেছে, আবার ছেদ করে উঠতেছে। আর এই জায়গায় একদম পুরাই দুইজনেই একসাথে শক খাইছে, অস্থির। ওয়াও ওয়াও ওয়াও, এটা একদম বেস্ট স্টেপ ছিল, বুঝতে পারছেন? আরে ভাই একটা মেয়েকে এমনি এমনি পায়ে ধরবে না, আপনাকে চার্জ দিতে হবে। যখন চার্জ দিবেন তখনই সে আসবে পায়ের নিচে। পুষ্পা একদম খেলা দেখায় দিছে। আমরা তো ভাবছিলাম যে ঝুঁকে গিয়ে নিয়ে চালা, আরে ভাই এ তো নিজেই মেয়েকে ঝুঁকায় ফেলছে। স্যালুট ব্রো, ইউ আর রিয়েলি জিনিয়াস। এখান থেকে আমরা কি শিখলাম? যে চার্জ দিতে হবে, কারেন্টের শক দিতে হবে এইভাবে। তবে বডির মধ্যে অবশ্যই পুষ্পা পাওয়ার মতো কারেন্ট থাকতে হবে। কোল টোল হইলে ঠান্ডা ঠান্ডা হইলে চলবে না। এইভাবে যখন আপনি চার্জ দিবেন তখন সে আপনার একদম পায়ে ধরে ফেলবে।
আপনাদেরকে একটা সিক্রেট শেয়ার করি। পুষ্পা ভাবতেছে যে আরে আমার পায়ে ধরাইতে এসেছিলে, তোর পা ধরাই ফেলছি। সে খুব নিজের বড় সড়ো কিছু একটা মনে করতেছে, কিন্তু গেম এখানেই শেষ না। টুইস্টটা তো একটু পরে দেখা যাবে। আসল টুইস্টটা তো আমরা দেখেছি পরে। মেয়ে মনে মনে ভাবতেছে আমি তোর পায়ে ধরছি বলে এটা ভাবিস না যে আমি ভালোবেসে তোর পায়ের মধ্যে গড়াগড়ি খাবো। আমি পায়ে ধরছি কারণ তোর আমি আমার পায়ের মধ্যে ঝোঁকাবো। অবশ্য আমরা সেটা এই ট্রেলারের মধ্যে দেখতে পাই। ঠিকই কিন্তু ঝোঁকাইছিল। অনেক তো ফান হলো, এবার কিছু সিরিয়াস কথা বলি। আপনি যখন আপনার ভালোবাসার মানুষের প্রতি অন্যরকম একটা ভালো লাগা ফিল করবেন, আপনার মাথাটা অনেক লাইট, অনেক হালকা লাগবে, অনেক শান্তি লাগবে মনের মধ্যে। ঠিক সেই সময় সেই যে মুহূর্তটা, আপনার যে ফিলিংসটা, এটা যখন আপনি আপনার ভালোবাসার মানুষকে শেয়ার করবেন, যদি সেটা লুকিয়ে রাখেন তাহলে তো সে সেটা বুঝতে পারবে না। যখন শেয়ার করবেন তখন সেই মানুষটার আপনার প্রতি ভালোবাসাটা আরো দ্বিগুণ, তিনগুণ, চারগুণ বেড়ে যাবে। সেই ব্যাপারটাই কিন্তু এখানে ঘটতেছে। আপনি একটু ভালো করে খেয়াল করেন। বলতেছে যে 6টা 7টা 10টায় যখনই আমি ঘুমাতে যাচ্ছি, যখন ঘুম ভেঙে যাচ্ছে, যখনই উঠে বসতেছি, তখন আমার একটা জিনিস ফিল হইতেছে বারবার, তোমার কথা মনে পড়তেছে, ফিল হইতেছে। শুরু হয়ে গেছে কিন্তু এটা কিন্তু পাম দেওয়া না, অ্যাকচুয়ালি সে তার মনে ফিলিংসটা সে প্রকাশ করতেছে। এরপর কি হয় দেখেন। এই যে বলে দিছে কিন্তু আঙুলে আঙুল ছড়ানো, পায়ে পা জড়ানো, তারপর জড়িয়ে ধরা, এই যে ফিলিংস, এই যে অনুভূতিটা, এইটা আসলে যখন তার ভালোবাসার মানুষকে সেটা বলতেছে, প্রকাশ করতেছে, তখন সেই মানুষটার মনের মধ্যে কিন্তু অন্যরকম একটা জায়গা তৈরি হইতেছে, আর ভালোবাসাটা অনেক গুণে বেড়ে যাচ্ছে। দারুণ ফিলিংস, এমনই একটা কঠিন ভালোবাসার ফিলিংস, যে ফিলিংসটা আসলে যে প্রেমে পড়ে সেই একমাত্র বুঝতে পারে। পুষ্পাকে কাত করা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। যে ফিলিংসটা সে প্রকাশ করতেছে, যে কথাগুলো বলছে আর যে স্টাইলে বলছে, পুষ্পা কিন্তু অর্ধেক অলরেডি কাত হয়ে গেছে। সত্য যে অনুভূতিটা, সেটা যখন তার প্রেমিককে সে বলতেছে, তখন সেই প্রেমিকের মনে যে আসলে কি উথাল পাতাল চলতেছে সেটা আমরা দেখতে পাই পরিদৃশ্যে। আপনাদের কি মনে হয়? আপনারা কি আমার সাথে একমত? একমত না হলে আপনাদের নিজস্ব মতামত প্রকাশ করতে পারেন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে।